কলকাতার খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রোজ আপনাদের সঙ্গে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ডিফেন্সকে আরো মজবুত করতে চিংলান সেনা সিংকে টার্গেট করেছিল ইস্ট বেঙ্গল। লড়াইয়ে ছিল মোহনবাগান সুপার জায়ান্টস ও ব্যাঙ্গালোর এফসি। তবে এই মুহূর্তে খবর অনুযায়ী মোহনবাগান ও বেঙ্গালুরু থেকে সানাকে সই করাতে অনেকটাই এগিয়ে গিয়েছে ইস্ট বেঙ্গল। লোন নয়, ট্রান্সফার ফি দিতেও রাজি ইস্ট বেঙ্গল। হায়দ্রাবাদের বকেয়া টাকা দিতেও রাজি ইস্ট বেঙ্গল। তাই এখন ভালো পর্যায়ে কথা বলছে ইস্ট বেঙ্গল ও হায়দ্রাবাদ। এখন দেখার কত তাড়াতাড়ি এই ডিলটি সম্পন্ন করতে পারে ইস্ট বেঙ্গল। ইতিহাস গড়ল প্যালেস্টাইন। যুদ্ধবিধ্বস্ত দেশটি প্রথমবারের মতো এশিয়ান কাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে। শেষ চলে যাওয়ার লড়াইয়ে হংকংকে ৩-০ গোলে হারিয়েছে তারা, যা প্রতিযোগিতার ইতিহাসে তাদের প্রথম জয় বটে। দোহার আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে দাপুটে ফুটবল খেলেছে প্যালেস্টাইন। ম্যাচে ৬৮% বলের দখল রেখে ১৯টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখে তারা। ফিলিস্তিনের হয়ে জোড়া গোল করেছেন ওদায়া দাবাগ। ম্যাচে ১২ ও ৬০ মিনিটে লক্ষ্যভেদ করেছেন এই ফরওয়ার্ড। অন্য গোলটি জাইদ কুনবারের। ক্রিকেটের ডায়েরি। ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে উত্তেজিত জসপ্রীত বুমরা। মাঠে নামার জন্য তর সইছে না তার। বেন স্টোকসের বাসবল ক্রিকেটকে গুরুত্ব দিতে নারাজ তিনি। খানিকটা হুঁশিয়ারি সুরে বুমরার দাবি, ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেট সুবিধা দেবে ভারতীয় দলকেই। ব্রেন্ডন ম্যাককালাম কোচ হওয়ার পর থেকে টেস্টে বাসবল ক্রিকেট খেলে যাচ্ছে ইংল্যান্ড। স্টোকসের বিরুদ্ধে প্রায় সব দলই সাবধানে থাকে লাল বলের ক্রিকেটে। ৩০ বছরের জোরে বোলার মনে করছেন ভয় পাওয়ার কিছু নেই। ভারতের পিছে ইংল্যান্ড যত বেশি আগ্রাসী ক্রিকেট খেলবে, ভারতের উইকেট পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। বাসবল ব্যাপারটা আমাকে খুব একটা ভাবাচ্ছে না, যদিও ওরা মাঠে সাফল্য পাচ্ছে। পাকিস্তান ক্রিকেটে আবার অশান্তির ছায়া। বিশ্বকাপে বাবার আজমদের ব্যর্থতার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের সদ্য প্রাক্তন চেয়ারম্যানকে দুষলেন ইনজামামুল হক। তার দাবি, জাকা আশরাফের জন্যই দলের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছিল। বিশ্বকাপের সময় পাকিস্তানের প্রধান নির্বাচক ছিলেন ইনজামাম। এশিয়া কাপের পর বিশ্বকাপেও বাবরের দলের ব্যর্থতার পর ইস্তফা দিয়েছিলেন তিনি। তার দল নির্বাচন নিয়ে উঠেছিল প্রশ্ন। এতদিন কিছু না বললেও আশরাফ সরতেই মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। ইনজামাম বলছেন, ভারতের মাটিতে বিশ্বকাপ ছিল, এমন একটা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার সময় পিসিবি চেয়ারম্যানের বক্তব্য যথাযথ ছিল না। তিনি বলেছিলেন, দল নির্বাচনে বোর্ডের কোনো ভূমিকা নেই। আবার ধাক্কা ভারতীয় শিবিরে। বিরাট কোহলি প্রথম দুটি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর চোট পেলেন এক ব্যাটার। অনুশীলনে হাতে চোট পেয়ে নেট ছেড়ে বেরিয়ে গেছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে চোট পেলেন শ্রেয়স আয়ার। ব্যাটিং অনুশীলন করার সময় ডান হাতের কবজিতে চোট পেয়েছেন। বল লাগার পরেই শ্রেয়সের মুখে যন্ত্রণার অভিব্যক্তি ফুটে ওঠে। নেট থেকে বেরিয়ে সোজা সাজঘরে চলে যান কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। চোটের জায়গায় আইস প্যাক দিয়ে বেশ কিছুক্ষণ বসে থাকতে দেখা যায় তাকে। গতবার থেকে শুরু হয়েছে মহিলা প্রিমিয়ার লিগ। এবার টুর্নামেন্ট আয়োজিত হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী এবং দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। আগামী 23শে ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দিল্লি এবং মুম্বাই। আবারও কাউন্টি ক্রিকেটে খেলতে গেলেন ভারতীয় ক্রিকেটার করুণ নায়ার। গত মৌসুমে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে তাকে আবার ডেকেছেন নর্দাম্পটনশায়ার। তিনি এই কাউন্টি দলের হয়ে 7টি ম্যাচ খেলবেন আসন্ন কাউন্টি চ্যাম্পিয়নশিপে। গত মৌসুমে 3 ইনিংসে নায়ারের মোট রান ছিল 249, ছিল একটি শতরানও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে সহজেই জিতেছে অস্ট্রেলিয়া। 25শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে দিন রাতের টেস্ট। তার আগে সমস্যায় অস্ট্রেলিয়া। ট্রেভিস হেডের পর এবার আরও দুজন কোভিড আক্রান্ত। তারা হলেন ক্রিকেটার ক্যামেরন গ্রিন এবং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। দুজনকেই দলের থেকে আলাদা রাখা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, গ্রিন এবং ম্যাকডোনাল্ড দলের থেকে আলাদা করে রাখা হয়েছে। কোভিড নেগেটিভ না হওয়া পর্যন্ত তারা আলাদাই থাকবেন। তবে ম্যাচ দেখতে কোনো অসুবিধা নেই তাদের। আগামী 24 ঘন্টার মধ্যে ফলাফল নেগেটিভ না এলেও পরের দিকে তারা দলের সঙ্গে যোগ দিতে পারবেন। তবে গ্রিন দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন কিনা সে সম্পর্কে কিছু বলা হয়নি। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10টা 15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। মেজর লিগ সকারের নতুন মরশুম শুরুর আগে একেবারে স্বস্তিতে নেই লিওনেল মেসির ইন্টার মায়ামি। প্রীতি ম্যাচে এল সালভাদোরের সঙ্গে গোল শূন্য ড্র করেছিল তারা, আর আরেকটা প্রীতি ম্যাচে এফসি ডালাসের সঙ্গে 0-1 গোলের ব্যবধানে হেরেই গেল ইন্টার মায়ামি। ম্যাচের শুরুতেই 3 মিনিটের মাথায় ডালাসের হয়ে জয়সূচক গোল করেন স্ট্রাইকার জেসাস ফেরেইরা। শত চেষ্টাতেও সেই গোল আর শোধ করতে পারেনি মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও বুস্কেটসরা। আগের প্রীতি ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতেই উঠে গিয়েছিলেন মেসি। এফসি ডালাস ম্যাচেও 64 মিনিটের মাথায় মাঠ ছাড়েন আর্জেন্টিনীয় মহাতারকা।
যতক্ষণ মাঠে ছিলেন গোল লক্ষ্য করে 3বার শট নিয়েছিলেন। প্রথম দুটো শট সেভ করেন বিপক্ষ গোলকিপার মার্টিন পেইজ। তৃতীয় শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে উরুগুয়ে তারকা সুয়ারেজের 2টি শট সেভ করেন পেইজ। বিশ্ব ফুটবল খেলায় বরাবর দাপট দেখাচ্ছে আর্জেন্টিনা দল। ইতিমধ্যে তারা 3বার ফিফা ফুটবল বিশ্বকাপ জয়লাভ করেছে। শেষ ফুটবল বিশ্বকাপ তথা 2022 বিশ্বকাপে জয়লাভ করেছেন লিওনেল মেসির আর্জেন্টিনা। পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে হারিয়ে জিতেছিল তারা। এবার তারা ভারতীয় ফুটবল প্রেমীদের আনন্দ দিতে ভারতে এসে ফুটবল খেলতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর তথা 2025 সালে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে খেলতে দেখা যেতে পারে আর্জেন্টিনাকে। ম্যাচটি হবে ফিফা উইন্ডোর আওতায়। খবরটি জল্পনা নাকি সত্যি সেই সবকিছু বিচার না করেই খবর শুনে খুবই আনন্দিত ভারতীয় ফুটবল প্রেমীরা। আবার অনেকে তাদের পছন্দের ফুটবলার লিওনেল মেসিকে ভারতের মাটিতে দেখবেন বলে অপেক্ষারত হয়ে পড়ছেন। আফ্রিকা কাপ অব নেশনস প্রতিযোগিতায় হ্যামস্ট্রিং এ চোট পেয়ে মিশর শিবির ছেড়ে চলে গিয়েছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তার পাশে দাঁড়িয়ে লিভারপুল ক্লাব বলেছে দায়বদ্ধতা অভাবের যে অভিযোগ তোলা হয়েছে তা ফিট। টুকরো খবর। টেনিসে নতুন ইতিহাস তৈরি করলেন ভারতের খেলোয়াড় রোহন বোপান্না। সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বের 1 নম্বর হয়ে গেলেন তিনি। আনুষ্ঠানিকভাবে র্যাঙ্কিং এখনো প্রকাশিত হয়নি, তবে পরের সপ্তাহে তা প্রকাশিত হলে ডাবলসে 1 নম্বর খেলোয়াড় হয়ে যাবেন বোপান্না। অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসের সেমিফাইনালে ওঠার পরেই নতুন কীর্তি গড়লেন তিনি। 43 বছর বয়সী বোপান্না এদিন সতীর্থ ম্যাথু এবডেনকে নিয়ে কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিয়েছেন ম্যাক্সিমো গঞ্জালেজ এবং আন্দ্রেস মলতেনিকে। খেলার ফল বোপান্নাদের পক্ষে 7-6, 6-4। ভারত অস্ট্রেলীয় জুটি সেমিফাইনালে খেলবে অবাছাই টমাস মাচাজ এবং ঝিঝেন ঝাংয়ের বিরুদ্ধে। প্রতিযোগিতা শেষ হলেই বিশ্বের 1 নম্বর খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হবে বোপান্নার নাম। প্রতি বছর 26শে জানুয়ারি পালিত হয় অস্ট্রেলিয়া ডে। এই দিনে ছুটি থাকে দেশে। সাধারণ মানুষ উৎসবের মেজাজে থাকেন। তার আগের দিন অর্থাৎ 25শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট ম্যাচ। উৎসবের দিন খেলা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিভ নিক হকলের মন্তব্য, তার পাশে দাঁড়িয়ে বিতর্কের উত্তাপ বৃদ্ধি করিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। তারপর ক্রিকেটারদের কথা বলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ডে শুরু হয়েছিল ব্রিটিশ শাসনের সময় ইংল্যান্ড থেকে নিয়ে আসা বন্দীদের মুক্তির প্রথম দিন হিসাবে। 1788 সালের 26শে জানুয়ারি অস্ট্রেলিয়ার পোর্ট জ্যাকসনে পৌঁছেছিল আসামি বোঝাই ইংল্যান্ডের 11টি জাহাজ। অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালই যেন ফাইনাল। শেষ চারে মেলবোর্নের রটলেভার এরিনায় মুখোমুখি হতে চলেছেন নোভাক জকোভিচ, ইয়ানিক সিনার। কোয়ার্টার ফাইনালে জকোভিচ প্রবল লড়াইয়ের মুখে পড়েন। 4.25 ঘন্টার ঝড় সামলে আমেরিকার ট্রেলর ফিটজকে হারান 7-6, 4-6, 6-2, 6-3 সেটে। এই নিয়ে একাদশতম অস্ট্রেলিয়ান ওপেন সেমিফাইনালের যোগ্যতা অর্জন করলেন সার্বিয়ান কিংবদন্তি। সেই সঙ্গে শরীরে এক অদৃশ্য রক্ষা কবচও যেন পরে নিলেন। অতীতে যে 10 বার অস্ট্রেলিয়ান ওপেন শেষ 8-এ জিতেছেন, প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছেন। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা প্রকাশ করেছে ক্রমতালিকা। সেখানে ছেলেদের ডাবলসের 1 নম্বরে উঠে এসেছে ভারতের সাত্বিক সাইরাজ চিরাগ শেঠি জুটি। সিঙ্গেলসে 8 নম্বরে রয়েছেন এইচএস প্রণয়। চোট সারিয়ে ফেরা লক্ষ্য সেন রয়েছেন 19 নম্বরে, কিংবদন্তি শ্রীকান্ত 25 নম্বরে এবং নতুন তারা প্রিয়াংশু রাজাওয়াদও রয়েছেন 30 নম্বরে। আন্তর্জাতিক দুনিয়ার অন্যতম টেনিস কিংবদন্তি জোকোভিচ বলছেন, আমি ভারতে কিছু উন্নয়ন কর্মসূচির অংশ হতে চাই। এমন কর্মসূচি যা বিশেষ করে শিশুদের বিকাশের জন্য নেওয়া যায়। এ ব্যাপারে আমি খুবই আগ্রহী। আমি চাই যাতে আরো অনেক শিশু র্যাকেট ধরতে এবং টেনিস খেলতে এগিয়ে আসে। একজন টেনিস খেলোয়াড় হওয়ার জন্যই আমি এমনটা চাই, কারণ এমনটা হতে দেখলে আমার মনে আনন্দ ভরে যায়। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবের জীবনকৃতি সম্মান পেলেন প্যারা অলিম্পিয়ান পদ্মশ্রী ডাক্তার দীপা মালিক ও বিলিয়ার্ডসের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ও জাতীয় কোচ ধ্যানচাঁদ পুরস্কার প্রাপ্ত মনোজ কোঠারি। প্রতি বছরের মতো এবারেও কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজই আয়োজিত হয়েছিল। তবে আর ক্লাব প্রাঙ্গণে নয়, আজ এই অনুষ্ঠান হলো মন্দারমণিতে। বিভিন্ন ক্ষেত্রে বর্ষসেরা ক্রীড়াবিদদের বেছে নেওয়া হয়েছিল। আজ সিএসডিসির পক্ষ থেকে পুরস্কার প্রাপকদের হাতে সম্মান তুলে দেওয়া হলো। জাতীয় স্তরে বর্ষসেরা ক্রীড়াবিদ মনোনীত হলেন চলতি মরশুমে বিশ্ব বিলিয়ার্ডসে রানার্স সৌরভ কোঠারি এবং অলিম্পিকের কোটা অর্জন করা শুটার মেহুলি ঘোষ। জিমন্যাস্টিকে বিশেষ সম্মান পেলেন কোচ টুম্পা দেবনাথ। কিউ স্পোর্টস এবং প্যারা স্পোর্টসে বিশেষ পুরস্কার দেয়া হলো নীতা কোঠারি এবং দ্রোণাচার্য এস সত্যনারায়ণকে। বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন মুকেশ কুমার এবং রিচা ঘোষ। বছরের সেরা ফুটবলার ডেভিড লালহুল সাঙ্গা। সেরা অ্যাথলিট নির্বাচিত হলেন সোনিয়া বৈশ্য। সেরা জিমন্যাস্ট এবং সেরা ভলিবল খেলোয়াড় নির্বাচিত হলেন প্রণতি দাস এবং শেখ শরীফ। এছাড়াও সেরা সাঁতারু রিমো সাহা, সেরা তীরন্দাজ জুয়েল সরকার, সেরা শুটার স্বর্ণালী রায়, সেরা দাবাড়ু নীলেশ সাহা, সেরা টিটি খেলোয়াড় অঙ্কুর ভট্টাচার্য ও পয়মন্তী বৈশ্যকেও আজকের সন্ধ্যায় বিশেষ সম্মান জানালো কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাব। কলকাতা থেকে এত মাইল দূরে আজকের এই
মন্দারমণিতে এক অভিনব সন্ধ্যায় কলকাতার ক্রীড়া সাংবাদিক এর সভ্যরা যেভাবে বিশ্বসেরাদের সম্মান জানালেন তা রীতিমতো প্রশংসার দাবি রাখে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুডেস হসপিটাল। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।